গুড মর্নিং ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন আছেন? ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাই। সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুর দিয়ে তুলসী তলায় জল ফুল দিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আর দেখুন কি সুন্দর রামধনু উঠেছে আকাশে, তাই ভাবলাম একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে রাখি। কত সুন্দর লাগছে দেখতে। শ্রাবণ মাস যেমন মহাদেবের পূজা অর্চনার একটা মাস, তেমনভাবে এই শ্রাবণ মাসেই আমাদের গুরুমা, আমাদের জগৎজননী শ্রী শ্রী বড়মারও জন্ম মাস। আর এই জন্ম মাসে আমরা সবাই প্রত্যেক দিনই আমাদের ঠাকুর দীক্ষিত কারোর না কারোর বাড়িতে গিয়ে মাতৃসম্মেলন করি, মানে ঠাকুরের নাম কীর্তন করি। আর তাই মা আর আমি বেরিয়ে পড়লাম একজনের বাড়িতে যাওয়ার জন্য মাতৃসম্মেলনে। আর রাস্তায় দেখেছেন ছোট্ট দুইটা শালিক পাখি কি সুন্দর খেলা করছে, দেখে ভালো লাগলো, তাই ভাবলাম এদেরও একটু আমার ব্লগে দেখিয়ে দিই। এই দেখুন মাতৃসম্মেলন হচ্ছে, আমরা সবাই বসে ঠাকুরের গান কীর্তন করছি। আমার মোবাইলটাতে কিছুটা প্রবলেম ছিল, আগেও আপনাদের ভিডিওতে বলেছি। আর এই প্রবলেমের জন্যই ভিডিওগুলো আগে থেকে করা ছিল, কিন্তু আমি আপলোড দিতে পারিনি। স্পেস ফুল হয়ে যায় আর ঠিকভাবে করে তারপরে আপলোড দিতে পারি না। এর জন্য এখন মোবাইলটা ঠিক হয়ে গেছে, তাই আগের ভিডিওগুলো এখন দিচ্ছি। একটু লেটে আপলোড করছি মোবাইলের প্রবলেমের জন্যই। এখন শ্রাবণ মাস শেষ হয়ে ভাদ্র মাস শুরু হয়ে গেছে, কিন্তু ভিডিওগুলো রয়ে গেছে, তাই ভাবলাম দিয়েই দিই। শ্রাবণ মাস যেমন আমাদের বড়মার জন্ম মাস, ঠিক তেমনি এই ভাদ্র মাসটা আমাদের ঠাকুরের জন্ম মাস। তাই এই দুই মাসে আমরা খুব বেশি আনন্দ করি। সব মাসেই করি, কিন্তু এই দুটো মাস আমাদের কাছে খুব বেশি স্পেশাল। মাতৃসম্মেলন শেষে প্রসাদ খেয়ে বাড়ির পথে চলছি আমরা। আর এই দেখুন আমাদের পাড়ার সব দিদি জেঠিমণি বোনেরা, আমরা সবাই মিলে গিয়েছিলাম অনেক আনন্দ করে। এখন আবার ঘরে ফিরে আসছি। ওদের বলছি তোমাদেরও আমার ব্লগে রাখবো, সবাই একটু হাত দেখাও, হাই করো। ওরাও আমার কথা শুনে হাই করছে। ভালো লাগে সবাইকে নিয়ে ব্লগ করতে। আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য।